নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি এমন এক রেসিপি নিয়ে যেটা রুটি, পরোটা, নান, লুচি সব জিনিসের সাথেই খেতে ভীষণই ভালো লাগে। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমি 200 গ্রাম কাবলি চানা ভিজিয়ে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি, মোটামুটি 80% সেদ্ধ করে রেখে নিলাম। তারপরে এইদিকে কিছুটা পনির আছে, কিন্তু আমার এতটা পনির লাগবে না, আমার বাড়িতে বানানো পনির, সেই জন্য আমি অনেকটাই বানিয়ে নিয়েছি একসাথে। আমার যতটা লাগবে আমি ততটা কেটে নিয়ে নেব। আমি ছোট ছোট করে কেটে নিলাম, আপনারা আরও ছোট চাইলে আরও ছোট করতে পারেন। আমি কিউব করে কেটে নিলাম। তারপরে এইদিকে মশলাটা করে নিই। রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে ওইদিকে রেখে দিলাম। তারপরে ওইটাতেই আমি টমেটো, কয়েকটা কাজু দিয়ে আমি একটু পেস্ট করে নেব, পেস্ট করে রেখে দিলাম। তারপরে এইদিকে কড়াই চড়িয়ে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। সেই ঘিটা ভালো করে একটু চারদিকে কড়াইয়ে ছড়িয়ে দিয়ে আমি ওই যে পনিরটা কেটে রেখেছি সেটা আমি ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে এটা বাটার দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমি এটা ঘি দিয়েই ভেজে নিচ্ছি। এই রেসিপিটা দেখতে হলে পুরোটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই ধরনের রেসিপি খেতে ভীষণই ভালো লাগে রুটি, পরোটা, লুচি সব জিনিসের সাথে, নানের সাথে। আর এটা খুব কম তেল মশলায় ঝটপট বানানোও হয়ে যায়। তারপরে দেখুন, ওই কড়াইতে আমি পনিরটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে রেখে নিলাম। তারপরে ওইটাতেই সাদা তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিলাম। যখনই জিরেটা একটু পুটপুট করে ভেজে উঠবে তখনই জানবেন যে আমার জিরেটা ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে একটা গরম মশলা, দারচিনি আর এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন, আমি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি, সেটা আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম। এটা ভাজতে হবে। ভাজতে ভাজতেই দেখুন একটা খুব ভালো গন্ধ উঠবে, তখন আমি ওই পেঁয়াজ, রসুন আর আদা, কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছি সেইটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, কেন কি এর মধ্যে রসুন আছে, পেঁয়াজ আছে পেস্ট করা। তার মধ্যে দেখুন আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পরে এটা আরও ভালো করে ভেজে নেব। এটা কিন্তু সমানে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটার মধ্যে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে দিতে হবে। ভাজতে ভাজতে তারপরে আমি ওই যে টমেটো আর কাজু পেস্টটা করে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে পেঁয়াজ রসুনটা ভাজাটা ভালো করে হয়ে যাবে, তবেই এই টমেটো বা কাজুর পেস্টটা দিতে হবে। তার মধ্যে দেখুন আমি কম তেল দিয়ে করছি বলে একটু জল দিয়ে আমি এর মশলাটা ভেজে নেব। তারপরে দেখুন পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, কিন্তু ওই কাবলি ছোলাটা যখন আমি সেদ্ধ করেছি তখন একটু নুন আমি অবশ্যই দিয়েছিলাম, সেই জন্য পরিমাণ মতো আবার দেব। তারপরে একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নায় শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি, সেই জন্যই আমি ওটা আদার সঙ্গে পিষে ঝাল যা পরিমাণ মতো আপনারা লঙ্কাটা বা ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি যেমন আমরা খাই আমি বা বানাই সেইভাবেই আমি দিয়েছি। তারপরে দেখুন এই মশলাটা একদম সমানে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটা খুব ভালো গন্ধ বেরোবে, তবে জানবেন যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হতে হতেই দেখুন আমি কিছুটা কসুরি মেথি একটু ভালো করে হাতে ঘষে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়ে দেওয়ার পরে আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম। ভেজে নেবার পরে আমি কাবলি ছোলাটা যেটা সেদ্ধ করে রেখেছি সেইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি মশলাটা একটু ঢেকে ঢেকে ভেজে নেব, কেন কি এটা কম তেলে বানানো, তো সেই জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর ঢাকা দিয়ে মশলাটাও আর কাবলি ছোলাটা ভেজে নিতে হবে। তবে অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, হাই করলে কিন্তু ধরে যাওয়ার ভয় থাকবে। তারপরে দেখুন ওই মিক্সিতে যেটা আমি পিষেছি ওই মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে নিয়ে আমি এটা গরম জল দিয়ে দিলাম। গরম জল যে কোনো ডালে কিন্তু গরম জল দিলে বেশি ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্ট লাগে।
আর ঠান্ডা জলের থেকে গরম জলটা বেশি ডাল জাতীয় জিনিসে দিলে সেটা বেশি ভালো। তারপরে দেখুন এটা আমার ফুটে গেছে, ছোলাটা কাবলি ছোলাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে দেওয়ার পরে 1-2 মিনিট আমি ফুটিয়ে নেব। এটার মধ্যে পনিরটা এমনিতে বাড়িতে বানানো পনির এমনিতেই ভীষণ সফট আছে, খুব বেশিক্ষণ ফোটালে কিন্তু সেটা আবার একটু ছেড়ে ছেড়ে যাবে, দেখতেও খারাপ হয়ে যাবে। আমার এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখুন আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপরে। ধনেপাতা ছড়িয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে ঢাকা দিয়ে আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে 5 মিনিট পর সার্ভ করে দিলাম।